আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন রাকিব হোসেনের লাইফস্টাইল সম্পর্কে, রাকিব হোসেনের বাড়ি গাড়ি, রাকিব হোসেনের মাসিক ইনকাম কত, তৌহিদ আফ্রিদির সঙ্গে রাকিব হোসেনের কি সম্পর্ক, ডিপজলের সাথে রাকিব হোসেনের কি সম্পর্ক, রাকিব হোসেন এবং মেহেদী হোসেন আবারও কি একসাথে ব্লগ করবে কিনা, রাকিব হোসেনের পরিবারে কে কে রয়েছে, তারা কয় ভাই বোন, রাকিব হোসেনের আসল বয়স কত, রাকিব হোসেনের পড়াশোনা নিয়ে, নুসরাত জাহান অন্তরার সাথে রাকিব হোসেনের কিভাবে পরিচয় হয়েছে, এছাড়াও রাকিব হোসেনকে নিয়ে জানা অজানা অনেক তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। জানবো কে এই রাকিব হোসেন এবং কি তার আসল পরিচয়। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার এবং ব্লগার। বাংলাদেশের টপ 5 ব্লগারদের মধ্যে রাকিব হোসেন রয়েছে 1 নম্বরে। রাকিব হোসেনের জন্মস্থান হচ্ছে বাংলাদেশের মুন্সিগঞ্জে। তার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা ঢাকার মোহাম্মদপুরে। রাকিব হোসেনের জন্মসাল হল 2000 সালের 20 নভেম্বর। 2025 সাল অনুযায়ী রাকিব হোসেনের আসল বয়স 25 বছর। বর্তমানে রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি নিয়ে নিজ বাড়িতে ঢাকা বাড্ডায় বসবাস করছে। রাকিব হোসেনের পরিবারে রয়েছে তার বাবা মা, স্ক্রিনে তাদেরকে দেখতেই পাচ্ছেন। রাকিব হোসেনরা 4 বোন ও 2 ভাই। ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় বোন। ইনি হচ্ছেন রাকিব হোসেনের মেজ বোন বর্ণা হোসেন। ইনিও একজন ইউটিউবার। ইনি হচ্ছেন রাকিব হোসেনের সেজ বোন আফসানা এবং ইনি হচ্ছেন রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেন। ঋতু হোসেনকে আপনারা সকলেই চেনেন, কারণ রাকিব হোসেনের প্রত্যেকটি ব্লগে ঋতু হোসেনকে দেখা যায়। রাকিব হোসেন সহ তার পরিবারে বড় ভাই রয়েছে। স্ক্রিনে রাকিব হোসেনের পাশে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় ভাই। ইনি দেশের বাহিরে থাকে, অর্থাৎ বিদেশে থাকে। রাকিব হোসেনের উচ্চতা আনুমানিক 5 ফুট 7 ইঞ্চি এবং তার ওজন আনুমানিক 70 কেজি। রাকিব হোসেন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে রাকিব হোসেন একজন ইসলাম ধর্মের অনুসারী এবং রাকিব হোসেনের জাতীয়তা তিনি একজন বাংলাদেশি। সো এখন কথা বলা যাক রাকিব হোসেনের পড়াশোনা নিয়ে। রাকিব হোসেন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। রাকিব হোসেন তার ইউটিউবে ব্লগিং এর পাশাপাশি 2022 সাল থেকে তিনি বাংলাদেশের নাটকেও পা দিয়েছেন। বাংলা মিউজিক ভিডিওতেও কাজ করছেন। রাকিব হোসেনের প্রথম বাংলা নাটক হচ্ছে ধ্যাত্তিরিকি। রাকিব হোসেন তার প্রথম নাটক দিয়েই তার অডিয়েন্সদের মন জয় করতে পেরেছেন এবং রাকিব হোসেনের প্রথম মিউজিক ভিডিও হচ্ছে ভালোবাসি বেশি। মিউজিক ভিডিওটি 2022 সালের ভ্যালেন্টাইন্স ডেতে আপলোড করা হয়। এখন মজার কথা হলো রাকিব হোসেনের প্রত্যেকটি নাটকে এবং মিউজিক ভিডিওতে হিরোইন হিসাবে বা নায়িকা হিসাবে প্রত্যেকটিতেই ছিল নুসরাত জাহান অন্তরা। আর এ বিষয়ের কারণটা আপনারা সবাই জানেন, কারণ রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা একে অপরকে ভালোবাসতো। এই জন্যই তারা দুইজনার নাটকে কাজ করেছেন। তবে রাকিব হোসেন নুসরাত জাহান অন্তরার সাথেই নাটকে কাজ করেছেন এবং অডিয়েন্স রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরার জুটি অনেক বেশি পছন্দ করেছেন। রাকিব হোসেন পেশায় একজন ইউটিউবার, ব্লগার, অভিনেতা ও একজন স্টুডেন্ট। রাকিব হোসেন একজন সফল ইউটিউবার। রাকিব হোসেনের ব্লগ বাচ্চারা থেকে শুরু করে বড়রাও দেখে থাকেন। রাকিব হোসেনের এই সফলতার পিছনে মেহেদী হোসেনের রয়েছে অনেক বড় অবদান। রাকিব হোসেন ও মেহেদী হোসেনের মধ্যে রয়েছিল 7 বছরের বন্ধুত্ব। রাকিব হোসেনের প্রত্যেকটি ব্লগে মেহেদী হোসেন অনেক বেশি কষ্ট করেছেন, কিন্তু 2022 সালের প্রথম দিকে রাকিব হোসেন এবং মেহেদী হোসেনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় এবং তাদের মধ্যে অনেক বড় একটি ঝগড়া হয়। এরপর মেহেদী হোসেন রাকিব হোসেনের টিম ছেড়ে দেন। এরপর তারা দুজন একেবারেই আলাদা হয়ে যান। রাকিব হোসেনের ব্লগে মেহেদী হাসানকে দেখা যায় না এবং মেহেদী হাসানের ব্লগে রাকিব হোসেনকে দেখা যায় না। মেহেদী হোসেনের 1 মিলিয়ন স্পেশাল ব্লগে মেহেদী হোসেনকে ও রাকিব হোসেনকে শেষবারের মতো একসাথে ব্লগে দেখা যায়। এরপর রাকিব হোসেন ও মেহেদী হোসেনকে আর কখনোই একসাথে দেখা যায়নি। রাকিব হোসেন ও মেহেদী হোসেন তাদের ভুল বোঝাবুঝি সংশোধন করেছেন এবং তারা বলেছেন যে তারা আবারও একসাথে শীঘ্রই ব্লগ করবেন। রাকিব হোসেন তার
তার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেন বাইক স্টান্ট দিয়ে। বাইক স্টান্ট করতে গিয়ে রাকিব হোসেন অনেকবারই অ্যাক্সিডেন্ট করেছেন। এরপর তার ফ্যামিলি থেকে বারণ করা হয়েছিল বাইক স্টান্ট করতে। তারপর থেকেই রাকিব হোসেন ট্রাভেল ব্লগস, লাইফস্টাইল ব্লগ ও চ্যালেঞ্জিং ব্লগস আপলোড করতে শুরু করে। তারপর থেকেই রাকিব হোসেনের ব্লগ সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করে। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটি খোলা হয় 2015 সালের 14 জুলাই। বর্তমানে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে রয়েছে 18 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও রাকিব হোসেনের অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। এছাড়াও রাকিব হোসেনের রয়েছে একটি অফিসিয়াল ফেসবুক পেজ, একটি টিকটক অ্যাকাউন্ট, একটি ইনস্টাগ্রাম আইডি ও একটি টুইটার অ্যাকাউন্ট। এখন কথা বলা যাক রাকিব হোসেন ও অন্তরার কিভাবে পরিচয় হয়েছিল। নুসরাত জাহান অন্তরা একদিন তার টিকটক আইডিতে লাইভে আসেন, আর সেই লাইভ স্ট্রিমটি রাকিব হোসেনের সামনে আসে। রাকিব হোসেন নুসরাত জাহান অন্তরার পিছনের সোফাটিকে অনেক বেশি পছন্দ করেন। সে ভেবেছিল এইরকম একটি সোফা সে নিজেও কিনবে। তারপর সে একটি স্ক্রিনশট মারে। তারপর একদিন রাকিব হোসেনও লাইভে আসে। লাইভে আসার পরে তার অডিয়েন্সরা কমেন্ট করে আপনার গার্লফ্রেন্ডের ছবি দেন। তারপর রাকিব হোসেন মজা করে তার গ্যালারির ভিতরে ঢোকে, আর সেই গ্যালারিতে ঢোকার মাত্রই এই অন্তরার ছবিটা ভেসে ওঠে। তবে এটা রাকিব হোসেন তখনই সরিয়ে ফেলে। কিন্তু তাতে কি হবে, তার অডিয়েন্সরা ওটাকে স্ক্রিনশট মেরে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল। আর এটা অন্তরা দেখার সাথে সাথেই রাকিবকে ফোন করে। আর এই সবের পর থেকেই রাকিব হোসেনের সাথে অন্তরার পরিচয় হয়। এরপর থেকেই নুসরাত জাহান অন্তরা ও রাকিব হোসেন অনেক ভালো বন্ধু ছিল। প্রায় 1 বছর ধরে নুসরাত জাহান অন্তরাকে রাকিব হোসেনের ব্লগে দেখা যায়। আর বর্তমানে রাকিব হোসেন তো নুসরাত জাহান অন্তরাকে বিয়ে করেছেন। রাকিব হোসেনের একটি কুকুর রয়েছে। রাকিব হোসেন কুকুর অনেক বেশি পছন্দ করেন। রাকিব হোসেনের কুকুরটির নাম হলো শিরো। রাকিব হোসেন একজন ব্রাজিল সাপোর্টার এবং রাকিব হোসেন নেইমারকে অনেক বেশি পছন্দ করেন। আপনি কোন দলের সাপোর্টার এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং রাকিব হোসেন কালো কালার অনেক বেশি পছন্দ করেন। রাকিব হোসেন কালো পাঞ্জাবি পরতে অনেক বেশি পছন্দ করেন। রাকিব হোসেনের শখ হচ্ছে ট্রাভেল করা, ব্লগস করা, নাটক করা, টিকটক ভিডিওস করা। রাকিব হোসেন তার অবসর সময় টিকটক ভিডিও আপলোড করে থাকেন এবং টিকটক ভিডিওগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে যায়। রাকিব হোসেন জীবনের প্রথম 2023 সালে দেশের বাইরে গিয়েছেন, থাইল্যান্ডে, এবং এই বিষয়ে রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে ব্লগস আপলোড করেছেন। এবং রাকিব হোসেন জানিয়েছে তিনি প্রতি বছরই একটি করে দেশের বাইরে ট্রিট দেবেন। রাকিব হোসেনের পছন্দের অভিনেত্রী আলিয়া ভাট। রাকিব হোসেনের পছন্দের অভিনেতা হচ্ছে বলিউডের কিং খান শাহরুখ খান, এরই সাথে সালমান খান। এবার কথা বলা যাক রাকিব হোসেনের বাড়ি গাড়ি নিয়ে। বাংলাদেশের ঢাকা বাড্ডায় রাকিব হোসেনের একটি নিজস্ব বাড়ি রয়েছে এবং রাকিব হোসেনের 3টি নিজস্ব গাড়ি রয়েছে। 2টি হচ্ছে লাল কালার এবং একটি হচ্ছে সাদা কালার। এবার কথা বলা যাক রাকিব হোসেনের সাথে ডিপ জলের কি সম্পর্ক। রাকিব হোসেন যেহেতু বাংলাদেশের একজন ফেমাস ইউটিউবার এবং ব্লগার, সেই হিসাবে রাকিব হোসেন ডিপ জলের সাথে দেখা করেছিল। রাকিব হোসেনের সাথে ডিপ জলের তেমন কোনো সম্পর্ক নেই এবং রাকিব হোসেন ডিপ জলের সাথে একটি ব্লগসও আপলোড করেছিল। এবার কথা বলা যাক রাকিব হোসেনের সাথে তৌহিদ আফ্রিদির কি সম্পর্ক। তৌহিদ আফ্রিদি একটা সময় ছিল বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার এবং ব্লগার। এবং ইন্টারেস্টিং কথা হলো রাকিব হোসেন তৌহিদ আফ্রিদিকে দেখে দেখে ব্লগিং করা শিখেছেন। বর্তমানে রাকিব হোসেন তৌহিদ আফ্রিদির থেকেও বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। তৌহিদ আফ্রিদির সাথে রাকিব হোসেন প্রায় 4-5 বছর আগে একটি ব্লগ ভিডিও আপলোড করেন। এরপর রাকিব হোসেন আর তৌহিদ আফ্রিদিকে আর একসাথে কখনোই ব্লগে দেখা যায়নি। এখন কথা বলা যাক রাকিব হোসেনের মাসিক ইনকাম কত। রাকিব হোসেনের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন প্লাস স্পন্সরশিপ সহ বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করে ফেসবুক ও টিকটকে ব্র্যান্ড প্রমোশন করে রাকিব হোসেনের টোটাল মাসিক ইনকাম হয় প্রায় 10 লক্ষ টাকা। তবে তার মাসিক ইনকাম নির্ভর করে তিনি মাসে কয়টি ভিডিও আপলোড করলো, কয়টি ব্র্যান্ড প্রমোশন করলো, কয়টি নাটক অথবা মিউজিক ভিডিও করলো এর উপরে। মাঝে মাঝে রাকিব হোসেনের ইনকাম অনেক বেশি হয়, আবার মাঝে মাঝে রাকিব হোসেনের ইনকাম অনেক কম হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। রাকিব হোসেনকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং রাকিব হোসেন বাংলাদেশের কয় নাম্বার ইউটিউবার হওয়ার যোগ্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।